কোন অবস্থা আছি দেশের বাড়িতে জমি জমা কিচ্ছু নাই, কতটুকু সম্পদ আসলে বিক্রি করে আনিয়ে টাকা রাখছি। এখন যে অবস্থা আমাকে রাস্তায় বইয়ে ভিক্ষা করার পথে নেছে, কিন্তু টাকা পয়সা আমরা দৌড়াইতে আছি, কোনো কিছুই করে না। আর দোষী আর উল্টো হুমকি দেয় আমাকে, মামলা করবে, আমাকে এইটা করবে এইটা করবে। আমাকে অনেক কত রিস্কেওয়ালা কত গার্মেন্টসের শ্রমিক সবাই এরকম টাকা রাখছে, সবাই এরকম করতে আছে। আর মানুষ নামলে আছে না, সন্ত্রাস আছে না, এখন নামাই দিয়া তার মার দিয়া কোপাইছে, এক একজন আর কোপাই করছে। আমরা কিভাবে এরকম করছি? আমাকে তো রাস্তায় নামিয়ে গেছে, আমরা কিভাবে চলবো? আমাকে তো খাওয়ান কোনো নাস্তা নাই, এমন কোনো নেই যে আমরা আমাকে সব শেষ করে দিছে। টাকা পয়সা রাখিয়া এমন অবস্থা, আমাকে পোলা বানাও দেয় না। এখন কি অবস্থা, আমরা চলবো কোনো কায়দা নাই রে বাবা। আর এই যে মা কর্ণফুলের ওনে যাইয়ে কান্দে আই বলে কোনো কিছুই করতে আছে না। সব মাসে টাকা পয়সা নিয়ে এরকম করিয়া এখন ইদিক উদিক খাই কোনো কিছুই করতে দেয় না। এখন আমরা বুড়ো মানুষ কাম করে খাইতে পারি না, কোনো আনে চাইতে পারি না। আমরা কীভাবে চলবো? আমাকে চলার কোনো কায়দা নেই। এখন আপনারা সবাই একটু সহযোগিতা করেন বাবা, আমাকে হেসারে কোনো পথ নাই। আমাকে পোলা মানেও দেখে না, পোলা মানে টাকা পয়সা রাখছেন, হেনে যাই খাও। এখন কী করবো? বুড়া মানুষ কোনো কাম কাজ তো করতে পারি না, তার কীভাবে চলবো? এই অবস্থায় আমরা আছি। আপনারা সবাই পারলে আমাকে একটু উপকার করেন, একটু দয়া করেন। আমরা এই অনুরোধ আমাকে। আচ্ছা